আমরা ইংলিশ গ্রামারের ভয়েস শিখব। একটা অ্যাক্টিভের ভয়েস, অ্যাক্টিভ বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হয়। তো এটা আমি খুব সংক্ষেপে তোমাদেরকে শেখাবো। সেটা হলো মোট তিনটা যে টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, প্রতিটার যে 4টা করে ভাগ, 3 4 12টা। আর প্রতিটার চতুর্থ যে টেন্সটা আছে অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটা টেন্সের সাধারণত ভয়েস করা হয় না। সেক্ষেত্রে বাকি থাকলো কি 9টা। তিনটা টেন্সের ইনডিফিনিট একটা করে, কন্টিনিউয়াস একটা করে, আর পারফেক্ট একটা করে, তিনটা টেন্সের 3 3 9টা। সো এটা মাত্র 3টা ওয়ার্ড মনে রেখেই আমরা দেখো এই 3টা টেন্সের ভয়েস একবারই শিখতে পারবো। তবে সেই কনক্লুশনটা আমরা শেষে দেব, তার আগে একটু দেখে আসি। প্রথমে একটা উদাহরণ দেখা যাক যে অ্যাক্টিভের একটা বাক্য দেখো, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। এইটা যখন প্যাসিভ করতে হবে তাহলে প্যাসিভের ক্ষেত্রে প্রথমেই কি করতে হয়, অ্যাক্টিভের বাক্যটার যে অবজেক্টটা থাকে অর্থাৎ ফুটবল, এখানে অবজেক্ট কি, একটা ভার্বকে, প্রিন্সিপাল ভার্বকে যদি আমি কি বা কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করি, সেইটা যেটা উত্তর পাওয়া যায় সেটাই আসলে অবজেক্ট। যেমন এখানে যদি বলি কি খেলছে, তার উত্তরে আসবে ফুটবল খেলছে, তাহলে ফুটবল অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট করে নিলাম ফুটবল। আর ভয়েসের ক্ষেত্রে কোন টেন্সে কি পরিবর্তন হবে সেটা কিন্তু ডিপেন্ড করে এই 2 নম্বর জায়গাটা, অর্থাৎ যেখানে সাহায্যকারী ভার্বটা থাকে। আর বাকি যে পজিশনগুলো থাকলো, এই যে প্রথমটা ফুটবল, তারপরে যে প্লেট, তারপরে বাই, তারপরে হিম, এগুলো কিন্তু যে কোনো টেন্সে একই থাকে, সব টেন্সে একই থাকে। সো আমরা তিনটা আগেই বলেছি, 3টা ওয়ার্ডের মাধ্যমেই সমস্ত 9টা টেন্সের ভয়েস একসাথে শিখবো। সেক্ষেত্রে কোন টেন্সের ক্ষেত্রে এই জায়গাটায় কি সাহায্যকারী ভার্ব দিতে হয় এটা শিখলেই কিন্তু বাকি পজিশনগুলো যেহেতু একই, তো ওটা একই থাকে। তো প্রথমে ফুটবলকে আমরা সাবজেক্ট করলাম, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে ভয়েস করতে গেলে এম বিং, ইজ বিং, আর বিং বসাইতে হয়। ফুটবল যেহেতু সিঙ্গুলার, তার সাথে ইজ হয়, তাহলে ইজ বিং। আর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবেই প্লেট, আর এখানে একটা বাই দিয়ে, আর এই যে হিটা যে সাবজেক্ট ছিল এটাকে লাস্টে প্যাসিভের অবজেক্ট করে দিতে হয়। নিচে দেখো একটা ছক আছে যে কি ধরনের সাবজেক্ট থাকলে তার অবজেক্ট কিরকম হয়। আই থাকলে মি, আই হলো সাবজেক্ট, অবজেক্ট হলো মি। উই থাকলে আস, ইউ থাকলে ইউ, কারণ ইউ মানেই তুমি, আবার ইউ মানেই তোমাকে। হি থাকলে হিম, সি থাকলে হার, আর দে থাকলে দেম। এই কয়েকটা একটা মনে রাখতে হবে। আর বাকি দেখো বস্তুবাচক যে অবজেক্টগুলো আছে, যে ফুটবল, এগুলো তো আর পরিবর্তন হয় না, ফুটবল ফুটবলই থাকে। শুধুমাত্র এই যে হিটা যে সাবজেক্টে ছিল, এটা প্যাসিভ করতে গেলে অবজেক্ট করতে হয়েছে বা এরপরে, তাহলে এটা হিম বসাইতে হলো, কারণ এই ছকেই দেখো হি সাবজেক্ট থাকলে অবজেক্ট হবে হিম। 2 পাশটাই জানতে হবে যে আই সাবজেক্টে থাকলে যেমন অবজেক্ট হবে মি, আবার কখনো যদি মি অবজেক্টে থাকে, সাবজেক্ট করার দরকার হয়, তাহলে বসাতে হবে কি আই, তাই না? এখানে এই ফুটবলের জায়গায় এরপরে আমরা পাবো ব্যক্তিবাচক অবজেক্টগুলো, যেমন এই যেগুলো মি, আস, ইউ, হিম, হার, দেম, এরকম থাকলে এটা যখন আমরা প্যাসিভ করবো সাবজেক্ট করতে গেলে কিন্তু এই জিনিসগুলো বসাইতে হবে, যে মি থাকলে আই, আস থাকলে উই, এভাবে। তো এই কয়েকটা সাবজেক্ট আর অবজেক্টের বিষয়ে জানতে পারলেই মোটামুটি হয়ে যায়। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই যে ইজ বিং ছিল, আমি চাচ্ছি তোমাদেরকে এইভাবে মুখস্থ না করিয়ে, তাহলে এই জায়গাটায় কি বসাবো 3টা পয়েন্টে আমরা এটা শেষ করে দেবো। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, ইনডিফিনিট টেন্সটা একটু পরে ধরবো। তো আমি প্রথমে দেখো কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছি। তাহলে মোট কন্টিনিউয়াস টেন্স আছে 3টা, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ভয়েস করতে গেলে যদি এই জিনিসটা মনে রাখি যে প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, যে একটা বিং বসাইতে হয় কোথায়, ওই যে ফুটবল ইজ বিং। খেয়াল করে দেখো এই উদাহরণটা আবার যাই, এই যে ইজ বিং মানে এই 2 নম্বর জায়গাটা, যেটা অবজেক্টটা, এই যে ফুটবল ছিল অবজেক্ট, একে যখনই সাবজেক্ট করলাম ফুটবল আকারে, তারপরের পজিশনটা ইজ বিং, দুইটা মিলেই কিন্তু সাহায্যকারী ভার্ব আমরা বলবো। সেক্ষেত্রে এই জায়গাটায় প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে আমরা যেটা বলছি এখন, প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে একটা ওই 2 নম্বর পজিশনে বিং বসাইতে হবে। আর এই বিং কখনো একা বসে না, এর পূর্বে সংশ্লিষ্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যেমন যদি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে বিং এর আগে থাকবে এম ইজ আর, অর্থাৎ এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস এর বাক্য হলে বিং এর আগে হবে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, সাবজেক্টের উপর নির্ভর করে। আর ফিউচার কন্টিনিউয়াস এর বাক্য যদি হয়, তাহলে বিং এর পূর্বে হবে শ্যাল বি বিং, উইল বি বিং। তাহলে কেননা শ্যাল বি আর উইল বি কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। তাহলে 3টা কন্টিনিউয়াস টেন্স আমরা কিন্তু একবারে শেষ করে ফেললাম। তো উদাহরণগুলো দেখো, আই অ্যাম ইটিং রাইস, তাহলে এম ইজ আর, আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। সো এখন ভয়েস করতে গেলে রাইসটা যখন আমরা সাবজেক্ট করলাম, এই যে রাইস, তখনই আমি চিন্তা করবো কি প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে আমাকে একটা ভয়েস করতে গেলে বিইং বসাইতে হয়। তবে বিইং কখনো একা বসে না, তার সামনে সংশ্লিষ্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসে। যেহেতু এটা প্রেজেন্ট
কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব am is are। এখন এই রাইস যে সাবজেক্ট হয়ে আসলো, এই রাইস অনুযায়ী am is are এর কোনো একটা কিছু বসবে। রাইসের সাথে যেহেতু ইজ হয় তাহলে ইজ বি। আর বাকি পজিশনগুলো যে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, তারপরে সাবজেক্টে যা ছিল এটা অবজেক্ট হয়ে মি হবে, এগুলো কিন্তু সব টেন্সে একই থাকবে। আবার পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণ দেখো, আই ওয়াজ ইটিং রাইস, সেক্ষেত্রে ওয়াজ আর আইএনজি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা। সেক্ষেত্রে রাইসটা সাবজেক্ট হয়ে আসলো, এই যে বিইং হলো, হ্যাঁ, আর তার সামনে কি সংশ্লিষ্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসানোর কথা ছিল। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব ওয়াজ আর, রাইসটা সাবজেক্ট, সেই অনুযায়ী ওয়াজ আসলো আর সাথে বিইং থাকলো। অন্য পজিশনগুলো দেখো, যে টেন বাই মি, এটা ঠিক আগের বাক্য যেমন ছিল, প্রতিটা টেন্সে এই পজিশনগুলো একই থাকে। আবার তারপরে ফিউচার কন্টিনিউয়াসের উদাহরণ দেওয়া আছে, আই শ্যাল বি ইটিং রাইস, তাহলে শ্যাল বি উইল বি আইএনজি, এটা ফিউচার কন্টিনিউয়াস। এক্ষেত্রে ভয়েস করতে গেলে আমাকে কি একটা বিইং বসাইতে হচ্ছে, আর তার পূর্বে দেখো সংশ্লিষ্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, অর্থাৎ শ্যাল বি উইল বি। এটা জানো যে আই আর উই সাবজেক্ট থাকলে শ্যাল দেওয়া যায়, আর আই আর উই ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট হলে এটা আমরা উইল ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউয়াসের তিনটা শেষ করলাম। এবার আসো পারফেক্ট। পারফেক্ট টেন্সেরও তিনটা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। কন্টিনিউয়াসের যেমন প্রতিটা ভয়েস করতে গেলে একটা বিইং লাগছে, ঠিক একইভাবে পারফেক্ট টেন্সের যে কোনো পারফেক্ট টেন্সের ভয়েস করতে গেলে আমাকে একটা বিন বসাইতে হবে, আর ঠিক ওই 2 নম্বর জায়গাটায়। আর বিইং যেমন একা বসেনি, ঠিক একইভাবে বিনও কখনো একা বসবে না। তাহলে বিনের পূর্বে সংশ্লিষ্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব বসাতে হবে, অর্থাৎ বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্টের হয় তাহলে বিনের আগে হ্যাভ অথবা হ্যাজ, দ্যাট ইজ হ্যাভ বিন, হ্যাজ বিন। আর পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য হলে বিনের আগে হ্যাড বসাইতে হবে, যেহেতু হ্যাড সংশ্লিষ্ট পারফেক্ট বলতে পাস্ট পারফেক্ট, তার সাহায্যকারী ভার্ব। আর ফিউচার পারফেক্ট হলে আমাকে ভয়েস করতে গেলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসাইতে হবে, হ্যাঁ, মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে বিনের আগে, তাহলে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বলবে। তো এটা আমরা মোটামুটি 9টা টেন্স শেষ করে ফেললাম। যে আবার একটু রিভিউ করি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে গেলে একটা বিইং বসাইতে হবে 2 নম্বর জায়গাটায়, সাহায্যকারী ভার্বের জায়গাটায়। সেক্ষেত্রে বিইং কখনো একা বসবে না, তার পূর্বে সংশ্লিষ্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসবে। আর প্রতিটা পারফেক্টের ভয়েস করতে গেলে বিন বসবে, আর বিনও কখনো একা বসবে না, বিনের পূর্বে সংশ্লিষ্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব বসবে। এবার আমরা ইনডিফিনিট গুলো শেষ করে ফেলি, তাহলে আমার 9টা টেন্সের একবারই শেষ হয়ে যাচ্ছে। তো ইনডিফিনিট গুলো আমরা যদি এইভাবে ভাবি যে ভয়েস করার ক্ষেত্রে প্রতিটা ইনডিফিনিট একটা করে ডাকাত, জাস্ট এটা মজা করার জন্য। তো এই ডাকাতগুলো দেখো কি ধরনের ডাকাত, এরা একটু ভদ্র ডাকাত, মানে এরা অন্য কোনো ঘর ডাকাতি করবে না। প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য যদি হয় তাহলে এই ডাকাতি করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, মানে নিজেদের ঘর, অর্থাৎ প্রেজেন্ট কখনো পাস্টে যাবে না বা পাস্ট কখনো ফিউচারে যাবে না, এরকম এলোমেলো হবে না। এবং প্রত্যেকটা ইনডিফিনিট তাদের কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বগুলো নেবে। সো আবার পাস্ট ইনডিফিনিটের যদি বাক্য হয় তাহলে ভয়েস করতে গেলে 2 নম্বর জায়গাটায় সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব ডাকাতি করবে। ফিউচার ইনডিফিনিট ডাকাতি করবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। এবার আমরা উদাহরণগুলো দেখি, তাহলে ক্লিয়ার হবো। দেখো, অ্যাক্টিভের বাক্যটা আই ইট রাইস, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, যেহেতু সাবজেক্ট আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তখনই আমি চিন্তা করবো যে আমি এখন ভয়েস করছি, তাহলে রাইসটা যখন সাবজেক্ট হয়ে আসলো, এই 2 নম্বর জায়গাটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব ডাকাতি করবে, সেক্ষেত্রে am is are, তাই না? তাহলে রাইসের সাথে ইজ হয়, সরি। আর বাকি পজিশনগুলো দেখো, এই যে ইটেন বাই মি, এগুলো কিন্তু সব ঠিক আছে। আমরা আগেই বলেছি ভয়েস করার ক্ষেত্রে এই 2 নম্বর জায়গাটায়, অর্থাৎ সাহায্যকারী ভার্বের জায়গাটায় এই নিয়ম। আবার আই অ্যাট রাইস দেখো পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব ডাকাতি করবে, অর্থাৎ ওয়াজ। আবার ফিউচার ইনডিফিনিট দেখো আই শ্যাল ইট রাইস, তাহলে ফিউচার ইনডিফিনিট ডাকাতি করবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, অর্থাৎ শ্যাল বি উইল বি, তাহলে রাইসের পর দেখো উইল বি। আর লাস্টের এই পজিশনগুলো কিন্তু সব ক্ষেত্রেই একই আছে। সো আমরা একটা ফিনিশিং এ যাই, তাহলেই দেখো একসাথে আমরা 9টা টেন্সের ভয়েস শিখে ফেললাম। সেক্ষেত্রে এই ফিনিশিং যেটা আমরা আবারও রিভিউ করতেছি, কন্টিনিউয়াস টেন্স আগে বলছি যে প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে গেলে একটা বিইং বসাইতে হবে, আর বিইং কখনো একা বসবে না, তার পূর্বে সংশ্লিষ্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসবে। পারফেক্ট টেন্সের ভয়েস করতে গেলে বিন লাগবে, আর এই বিনও কখনো একা বসবে না, বিনের পূর্বে সংশ্লিষ্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব বসবে। আর ইনডিফিনিট গুলো ডাকাত, এরা হচ্ছে সংশ্লিষ্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বগুলো ডাকাতি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে অন্য ভিডিও নিয়ে আসবো, আশা করি সঙ্গে থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।